কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন নিকলী ও বাজিতপুর উপজেলার আপামর জনগণ। বৃহস্পতিবার বিকেলে বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত মহাসমাবেশে এই আহ্বান জানান তারা। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বাজিতপুর উপজেলার ১১টি ও নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ। আমরা প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মী এক বাক্যে শপথ করেছি যে আমরা ইকবাল ভাইয়ের মনোনয়ন ব্যতীত আমরা মানব না। দিন নাই রাত নাই উনি নিজের দিকে না তাকাইয়ে এই সাধারণ মানুষের জন্য উনি খেটে গেছেন। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বলেছেন, গত ১৭ বছর নিকলী ও বাজিতপুরের বিএনপি নেতাকর্মীদের দুর্দিনের পাশে ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। দীর্ঘদিন যাবৎ বাজিতপুর নিকলীর তৃণমূল নেতা এবং কর্মীদের পাশে জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছায়ার মতো দাঁড়িয়েছিল। উনার একক নেতৃত্বে উনি সুসংগঠিত করেছেন এবং দুর্দিনে দলের দুঃসময়ে ফেসিবাদের আমলে শেখ মুজিবুর ইকবাল ছাড়া কেউ ছিল না। সমাবেশ থেকে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি আইসিইউতে আছেন, আপনারা প্রত্যেকে 4 জন দোয়া করবেন এবং আগামী শুক্রবারে প্রত্যেক মসজিদে তার জন্য দোয়া করবেন। সমাবেশে তিনি আরো বলেন, বিএনপি থেকে যাকে মনোনয়ন দেয়া হোক না কেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই নিকলী বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন, আমি একটি নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, আপনারা বিএনপির যে কোনো প্রার্থী যে কোনো কর্মীকে মনোনয়ন দেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে এলাকার জনগণ তা মানবে না। সারা দেশে ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও এই কিশোরগঞ্জ ৫ আসনে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি। তাই আগামী নির্বাচন সামনে রেখে এই আসন থেকে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বাজিতপুর ও নিকলী উপজেলার সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, বেতার কেন্দ্র।